জবাই করবেন কিভাবে? সবথেকে উত্তম হয় ভাগের মধ্যে নিজেদের কুরবানিটা নিজেরাই করা। কি? নিজেই করা, নিজেই করবেন। তারপরে সবথেকে হকদার হলো আপনার মহল্লার ইমাম। আপনার মহল্লার ইমাম, এই ইমামদেরকে বঞ্চিত করবেন না। বিষয়টা কি? ইমামদেরকে বঞ্চিত করবেন না, ইমামদের বঞ্চিত করা যাবে না। এখানে একটা মাসআলা আছে, কিতাবের মধ্যে এভাবে আসছে। আমার মহল্লার হুজুররা জানে হুজুর কি টাকা পয়সা কিভাবে নেয়। আমি বলে দিই, লাখ টাকার গরু কিনতে পারছেন 7 ভাগিতে, 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকার গরু কিনতে পারছেন, আর প্রত্যেক ভাগি থেকে পকেট থেকে বের হয়ে হুজুরের জন্য 100 টাকা করে দিলেও 700 টাকা হয়। আর আপনি 100 টাকা করে দেবেন কেন? 200 টাকা করে হলেও 1400 টাকা হয়, 200 টাকা করে হলেও 1400 টাকা হয়। উত্তম ছিল আপনার কুরবানি আপনি করবেন, ভাড়া করে নিয়ে আসলেন হুজুর, সেই হুজুরের ধরাই দিচ্ছেন, হুজুর আপনি তো আমাদের লোক, আমাদের সন্তানের মতো, 13 বছর 14 বছর পর 5 বছর আমাদের মহল্লায় আছেন, কি দেন 200 টাকা? আপনার কুরবানি গেছে। 1 লাখ 1.5 লাখ টাকার গরু কিনতে পারেন, হুজুরের হাতে 500 টাকা দিতে পারেন না, 1000 টাকা দিতে পারেন না। ধিক্কার জানাই এই বিষয়ে। ইসলামের ক্ষেত্রে সব এভাবে চলে। গরু কুরবানি করবেন, হুজুরের যে কুরবানি যে পশুটাকে জবাই দেবেন যে ছুরি দিয়ে, ছুরিটা অনেক ধারালো হতে হবে, পশু যেন একটু কষ্ট না পায় এর দিকে খেয়াল রাখা। অনেক ধারালো অস্ত্র দিয়ে কি করতে হবে? জবাই দিতে হবে। 3টা শিরা আছে, 3টা রগ আছে, রগের অন্ততপক্ষে 2টা 4টা অন্ততপক্ষে 3টা কাটতে হবে, বুঝেন? এরপর যাই একটু কাটছে, কাটার পর অনেক কসাইকে দেখা যায় ছুরি একটা নিয়ে মারে, খুসা মারার সাথে সাথে গরু ফালায় ওঠে। ঠিক আছে, ফালায় ওঠে। আপনার কুরবানি শেষ, আপনার কুরবানি শেষ। হয়তো আপনার দিলে আঘাত নাই, ওর দিলে আঘাত চাচ্ছে। জান কি জিনিস আপনি কি জানেন? একটা মুরগিরে জবাইকে ছেড়ে দেবে, দেখুন সারা উপান কি করবে, দৌড়াবে। জান যেতে চায় না, আজরাইলের হাতে যেতে চায় না। এভাবে যেটা ঘুষা মারলেন, ওটা ওইখানে ঘুষা লাগে না, কেমন যেন একদম দিলের মধ্যে, তার কলবের মধ্যে ছুরিতে আঘাত মারা হয়েছে। এবার আরেকটু জবাই করার 15 মিনিট পরে গরুটা রক্ত প্রবাহিত হতে হতে নিস্তেজ হয়ে যায়, এরপর জানটা চলেই যায়। কিন্তু আল্লাহ জানে কসাইদের কি তারা আছে, কেমন যেন হুজুর সরার সাথে সাথে নিজেদের ছুরিটা একটা ব্যাগের মধ্যে বের করে 4টে পার কাটা করে কেটে দেয়। কি এটা বলে না? এই ক্ষেত্রেও আপনার কুরবানি হবে না। কুরবানি কৃত পশুর পায়ের রগ কাটা যাবে না, রগ কাটা যাবে না। আবার বলি, এই ক্ষেত্রটা আবার রিপিট করি, আপনার কুরবানিকৃত পশু যে ব্যক্তি জবাই করবে, ছুরি চালাবে, একেও একটা উত্তম পারিশ্রম দেবেন। হুজুরকে কি করবেন? উত্তম পারিশ্রম দেবেন। যদি 7টা ভাগে হয়, 7 জনে 200 টাকা করে দিলে 1400 টাকা আসে। সারা বছর হুজুররা নেয় না, একটা দিনে খুশি, ঈদের ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এদিকে দেবেন। কেন বলতেছি? হুজুরের মনে যদি আঘাত থাকে, বিন্দু পরিমাণ আঘাত থাকে, কেন আমাকে 200 টাকা দিল, কেন আমাকে 400 টাকা দিল, হুজুরের মনে যে আঘাত থেকে যায়, আপনার কুরবানিটা আমার কাছে গ্রহণযোগ্য না। এজন্য বললাম। ওটা আপনারা বলতে পারেন হুজুর কেরবার মনে কষ্ট দেয় কেন? কষ্ট তো থাকবে। আপনি 1.5 লাখ টাকা গরু কিনছেন, তারে আপনি 500 টাকা দিতে পারবেন না। মনে বসে আপনি ডায়লগ চাচ্ছেন, আমার গরু এই গ্রামের শ্রেষ্ঠ।